তুমি একাই আসছো, রিয়া আসেনি? রিয়া কেন আসবে? রিয়া কি তোমাকে সত্যিকারে ভালোবাসে যে আসবে? ও তো তোমার সাথে ভালোবাসা নাটক করছে। দেখো গিয়ে অন্য ছেলের সাথে ঘুরতেছে। হতেই পারে না, রিয়া এরকম মেয়েই না। দেখছো, বলতে না বলতে রিয়া কল দিয়েছে। আরে ধরো দরকার নেই, কেটে দাও। ফোন রিসিভ করলে দেখা না করে মিথ্যে বাহানা দেখাবে। তুমি কেটে দাও। আরে না, তুমি চুপ থাকো। হ্যালো, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কাটতে হবে কেন? এখন রিয়ার কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি দেখা করার জন্য। কি হয়েছে? ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য রিয়া হাত কেটে আমার নাম লিখেছে। আরে সব ভুয়া কথা বিশ্বাস করো না তো। এরা মুরগি রক্ত দিয়ে নাম লিখে বয়ফ্রেন্ডকে ছবি পাঠিয়ে বলে হাত কেটে নাম লিখেছে। দেখো গিয়ে রিয়াও সেটাই করেছে। আয় না, রিয়া এরকম মেয়ে না। সে আমার জন্য পাগলামিটা করেছে। আমি ওর সাথে এখন দেখা করতে যাচ্ছি, ওর সাথে পরে দেখা হবে। আরে যেও না, ও একটা বাটপার। তুমি কেন হাত কাটতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তাই বলে তুমি হাত কাটতে যাবা? তোমার বান্ধবী আমাকে বললো তুমি নাকি হাত কেটে আমার নাম লিখেছো। ডক্টর তাহলে ব্যান্ডেজ করে দিয়েছি, এখন খোলা যাবে না। এক সপ্তাহ এইভাবেই থাকতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাকে ফুচকা খেতে নিয়ে যাবো। আই মেয়ে, তুমি এসব মিথ্যা নাটক কেন করছো? কিসের মিথ্যা নাটক? এমন ভাব করছো যেন ভাজা মাছ চুল দেখে জানো না। এসব ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে মিরাজকে ইমপ্রেস করার চেষ্টা করছো। কি ভাবছো আমি কিছু বুঝবো না? মিরাজকে পাওয়ার জন্য তুমি মিথ্যা নাটক করতে পারো, কিন্তু আমি মিরাজকে মন থেকে ভালোবাসি। আর মিরাজকে পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় আমি কখনোই নিব না। মিথ্যার আশ্রয় নেওয়ারই, তাই না? আর মিরাজ তোমাকে বলে ব্যান্ডেজ খুলতে। এখন সব প্রমাণ হয়ে যাবে। থামো, রিয়া এরকম মেয়ে না, একে অনেক ভালোবাসে। আরো এসব করছে শুধুমাত্র ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য।